কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়িতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আয়োজন। বিস্তারিত জানাতে শাহজাদপুর কাচারি বাড়ি আছেন সহকর্মী রিঘু কুড্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে কাচারি বাড়িটি রয়েছে, সেই কাচারি বাড়িতে আজকে কিন্তু জন্মজয়ন্তীর ৩ দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠান মালা, সেই অনুষ্ঠান মালা কিন্তু আজকে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। অতিথিবৃন্দ কিছুক্ষণ আগে আসলে এই কাচারি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হবে। এবং এই যে রবীন্দ্র জন্মজয়ন্তী 3 দিনের ব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে পুরো রবীন্দ্র কাচারি বাড়ি কিন্তু আসলে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে যারা রবীন্দ্র ভক্ত রয়েছে, যারা রবীন্দ্র প্রেমী রয়েছে, তারা কিন্তু এই কাচারি বাড়ি প্রাঙ্গণে আসছে এবং সেই অনুষ্ঠানগুলোর জন্য তারা কিন্তু আসলে প্রতীক্ষা রয়েছে। এদিকে এই যে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের প্রবন্ধ পাঠ, জীবনী নিয়ে আলোচনা, তার দর্শন নিয়ে আলোচনা সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কিন্তু 3 দিন ব্যাপী যে জন্মজয়ন্তীর আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আসলে সাজানো হয়েছে। আজকে কিন্তু প্রথম দিন এবং সেই প্রথম দিনের উদ্বোধনের অপেক্ষায় কিন্তু আসলে সকলে রয়েছে। তারা আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হবে এবং তারপর থেকে যে 3 দিনের ব্যাপী অনুষ্ঠানমালা সেই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সেটি কিন্তু আসলে শুরু হবে। আমি যদি একটু বলি যে 1830 সালে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স তারকানাথ ঠাকুর কিন্তু 13 টাকা আটানায় এই সিরাজগঞ্জের শাহজাদপুরের জমিদার বাড়িটি কিনে নেন। তারপর থেকে কিন্তু আসলে রবীন্দ্রনাথ বিভিন্ন সময় এই কাচারি বাড়ির প্রাঙ্গণে আসতেন এবং এখানে থেকে কিন্তু তার যে রচনাবলী, এর মধ্যে অন্যতম বিসর্জন, ছোট গল্প, ছুটি, পোস্টমাস্টার, এই সকল রচনাবলী কিন্তু আসলে এখানে তিনি বসে আসলে রচনা করেছেন। এবং এখানে তার স্মৃতি বিজড়িত একটি জাদুঘর রয়েছে, সেই জাদুঘরেও কিন্তু আসলে তার যে ব্যবহৃত জিনিসপত্র, সেগুলো কিন্তু আসলে রাখা হয়েছে। এক কথা বলা যায় যে এই যে 3 দিন ব্যাপী যে রবীন্দ্র জন্মজয়ন্তী, সেই যে উৎসবের আমেজ, সেটি কিন্তু আসলে পুরো কাচারি বাড়ি জুড়ে আসলে বিরাজ করছে এবং বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ছোট ছোট শিশুরা সহ বিভিন্ন রবীন্দ্র ভক্তরা কিন্তু আসলে এখানে আসছেন এবং সেই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা, সেটি কিন্তু আজকে উদ্বোধন হবে এবং 3 দিনের যে রবীন্দ্র ভক্তের মিলন মেলায় পরিণত হবে এই সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়ি প্রাঙ্গণ। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে রবীন্দ্র জন্মজয়ন্তীর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে।